হ্যালো ভিয়াস, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো যাক, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আজকের যে বিষয়টা, সেই বিষয়টা বলার আগে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর ফার্স্ট থেকে শেষ পর্যন্ত না দেখলে কিছুই বুঝতে পারবেন না। আর আজকের যে বিষয়টা, সে বিষয়টা হচ্ছে, অনেকেই আছেন, অনেক তান্ত্রিক গুণী আছেন, বিভিন্ন ধরনের জায়গায় যান, বিভিন্ন ধরনের রুগীকে ঝাড় ফুঁক করেন, কিন্তু এমন কতগুলো রুগী রয়েছে, এমন কতগুলো অপর শক্তি রয়েছে, আপনি গিয়ে যখন ঝাড় ফুঁক করবেন তখন সে রুগী সুস্থ, যখন ওখান থেকে চলে আসবেন, আসার পরে দেখবেন আবার ওই সমস্যা, আবার আপনি গিয়ে ঝাড় ফুঁক করছেন, ততক্ষণে ভালো, আবার সেখান থেকে বাড়িতে চলে এলেন বা অন্য জায়গায় চলে গেলেন, কিছুক্ষণ পরে আবার শুরু। তো এরকমভাবে, তো তার উপর কী রয়েছে এবং কী নেই, তো সে বিষয়টা জানার জন্য বা বোঝার জন্য, বা তাকে কীভাবে সুস্থ করবেন বা কীভাবে করবেন না, তো আজকের যে বিষয়টা সেই রকম হচ্ছে, সেরকমই এটা হচ্ছে, যে কোনো অপর শক্তি তার শরীরে যদি থাকে, তো কী করে তাকে জবাই দেবেন বা তাকে পুড়িয়ে পুড়িয়ে ফেলবেন। তো বিষয়টা শুরু করার আগে বলি, ভিডিওটা যদি আপনাদের হাতে সময় থাকে, তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি সময় না থাকে, তা দেখার কোনো দরকার নেই। অনেকে আছেন যে বারবার শুধু ফোন করতেই যান। প্রতিটা মানুষেরকে একটা সময় দেওয়া থাকে। আপনারা যখন কল দেন হোয়াটসঅ্যাপ বা ইমোতে, আপনাদেরকে একটা সময় দেওয়া থাকে। সে সময় আপনারা যদি কল করতে পারেন তো কল করবেন, আর সময় দিয়ে যদি কল করতে না পারেন তো কল করার কোনো দরকার নেই। কারণ সবারই সময়ের দামের আছে, মূল্য আছে। কিন্তু যে সময় আপনি কল করছেন, হয়তো সেই সময় আমি নানানটা কাজে ব্যস্ততার মধ্যে আছি। তো তাদের জন্য বলছি, আপনাদের প্রতিটা মানুষের একটা সময় দেওয়া থাকে। সময় দেওয়া হয় যে আপনি 1 ঘন্টা পরে করুন, কি অমুক সময় করুন, কি রাতে কি দিনে করুন। তো যাক, তো যারা আমার পুরনো সাবস্ক্রাইবার রয়েছেন বা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন, তারা হয়তো বিষয়টা জানেন। আর যারা নতুন দেখছেন, তাদের উদ্দেশ্য করে বলছি, এইভাবে ফোন না করে আপনাদেরকে একটা সময় দেওয়া হয়, সেই সময় ফোন করলে আপনাদের কী সমস্যা। তো যাক, বিষয়টার দিকে ফিরে আসি। বিষয়টা কীভাবে কী করবেন আর কীভাবে কী করবেন না। তো অনেকে আছেন যে অনেক কেমন কঠিন কতগুলো বান মারানো থাকে বা চাপানো থাকে। তো সেক্ষেত্রে তাকে কি করে ভালো করবেন, সেটাকে আপনাকে আগে এটাকে আপনাকে করতে গেলে আপনাকে লাগবে একটা হচ্ছে চাকু বা কাঁচি, যে কাঁচি দিয়ে আপনি খড় কাটেন, সেগুলো লাগবে। তা আসুন একবার মন্ত্রটা আপনাদেরকে আগে বলে দিই, তারপরে নিয়মকানুনগুলো বলে দিচ্ছি। মন্ত্রটা দেখুন, হাক হুঙ্কার ফা হাতা জলমেল আলীর হায়দারি হাক কাহারু নামে, 5 স্থানে 5 ব্রহ্মা জ্বলন্ত কালীর আইলে আলীর হাঙ্কার, 5 ব্রহ্মা 5 কালী ধরিয়া আনে ফন্নার শরীরে ভূত পেতে ডাকিনি চুগুন, হাক 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 হুঙ্কার কাহারু নামে ইয়া আলী হু আলী, ফন্নার শরীরে ভূত পেতে ডাকিনি যোগিনী বিসমিল্লাহ করে। তো এটা আপনি কি করবেন আর কি করবেন না, তো যে চাকুটা আপনি নিলেন, সে রুগীকে আপনি যে কোনো জায়গায় বসাইতে পারেন, চেয়ারের মধ্যে বসাবেন। মূলত কথা হচ্ছে, তার গা ছায়াটাতে আপনাকে কর্মটা করতে হবে। তার যে গায়ের ছায়া পড়ে, তার গায়ের ছায়াতে আপনাকে এই কর্মটা করতে হবে। কি করতে হবে, আপনাকে যেটা লাগবে, 7 রঙের সুতো লাগবে। 7 রঙের সুতো দিয়ে তার মাথা থেকে পা পর্যন্ত মাপটা নিয়ে নেবেন। মাথা থেকে পা পর্যন্ত মাপটা নেওয়ার পর, তার যে ছায়াটা রয়েছে, সেই ছায়াটাতে আপনি গোলাকার করে সুতোটাকে সুন্দরভাবে বিছিয়ে দেবেন। আবারও বলছি, গোলাকার করে সুন্দর করে বিছিয়ে দিবেন
এবং একটা ডিমের মতন হয়ে গেল, একটা বলের মতন হয়ে গেল। আর সেই বলের মাঝখানটায় আপনাকে এই কর্মটা করতে হবে। আপনাকে যেখানে রুগীর কথা বলানো আছে সেখানে নাম বলতে হবে, আর যে চাকুটা নিয়েছেন সে চাকু দিয়ে পোষ মারতে হবে, অর্থাৎ কাটতে হবে। আপনি এইভাবে করে দেখুন, যদি তার শরীরে কিছু লেগে থাকে বা তার শরীরে আচর করে থাকে, বাপ বলে চিল্লাবে ওখানে, বাপ বলে চিল্লাবে। আমি কথা দিলাম, আপনারা নিজেরাই পরীক্ষা করে দেখুন, যেহেতু ভালো লাগে তো পরীক্ষা করে দেখুন। মনে বিশ্বাস ভক্তি ভালোবাসা থাকলে তবে দেখুন, আর মনে বিশ্বাস ভক্তি ভালোবাসা না থাকলে চিল্লা তো দূরের কথা, কাজেই হবে না। তো যাক, যারা পার্সোনালভাবে শিখতে চাচ্ছেন, অনেকে আছেন কল দিচ্ছেন, তো তাদের উদ্দেশ্য করে বলি, আপনাদের প্রতিটা মানুষের একটা সময় দেওয়া থাকে। প্রতিটা মানুষ, আপনি যখন মেসেজ করেন হোয়াটসঅ্যাপে, এমুতে যখন আপনারা মেসেজ করেন যে গুরুজি আমি শিখবো, আপনাদের সাথে আগে কথা বলাটা দরকার। কিন্তু আপনি শুধু বলছেন শিখবো শিখবো, কিন্তু কীভাবে কি করতে হবে আর কীভাবে কি করতে হবে না, আমাদের নিয়মকানুনগুলো আগে শুনুন। শোনার পরে যদি ভালো লাগে তা শিখুন, যদি ভালো না লাগে তা ইউটিউব তো আপনারাও দেখেন, তো অন্য অন্য জায়গায় আপনারা কল করতে পারেন। আমি বলি না যে আমার এখানে শিখতেই হবে, শিখতে হবে, এমন কোনো বিষয় না। আর যারা, আবারও একটা কথা বলি, যারা শিখের ইচ্ছে থাকবে তারাই কল করবেন, অযথা সময় নষ্ট করে কোনো লাভ নেই। তো যাক, সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।